ক্ষমতার পালাবদলের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ৭ সরকারি কলেজকে অধিভুক্তি থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ করার কথা জানানো হয় গত 27 জানুয়ারি। সে সময় ইউজিসির পক্ষ থেকে 7 কলেজের নাম জুলাই 36 বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব করা হয়। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে 7 কলেজ প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। বলেন 7 কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজন হবেন প্রশাসক, আর তার প্রতিষ্ঠানই হবে 7 কলেজের হেডকোয়ার্টার, জানান ডেপুটি প্রেস সচিব। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই 7টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন, যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন। আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। তিনি আরও জানান, এই কলেজগুলোর সমন্বয়কদের নিয়ে 28টি টিম করা হয়েছে। এসব টিমের লিডারদের নিয়ে এই নাম দেয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি। 7টা কলেজের যারা ছাত্রছাত্রী তাদের সমন্বয়ে 28টা টিম করা হয়েছে। এই প্রস্তাবিত যে ইউনিভার্সিটি, সেটার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনটা কী হবে সেটার একটা রূপরেখা তৈরি করে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান SM-A ফয়েজ সহ অন্যদের এক সভায় বিশ্ববিদ্যালয়টির নাম চূড়ান্তের সিদ্ধান্ত হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।